আপনি যদি অনলাইনে আমাদের কাছে স্পিকিং টেস্ট দিতে চান তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস লিসেনিং নিয়ে। আমরা জানি যে সাধারণত আইএলটিএস লিসেনিং পার্ট 1 এ ওয়ান ওয়ার্ডে আনসার চায়। তবে আমরা রিসেন্ট এক্সাম গুলোতে দেখতে পাচ্ছি যে অনেক সময় 2 ওয়ার্ডস, 3 ওয়ার্ডস এবং কখনো কখনো এমসিকিউ দিয়ে রাখে। যা অনেকের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এতে অনেকেই এক্সাম খারাপ করে আপনার ডিজায়ার ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারে না। সো সেই সমস্যা সমাধানের জন্য আজকে আমি বেশ কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব। যেই টিপস এবং ট্রিক্স গুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে পার্ট 1 এ 10টা এমসিকিউ আসলেও আপনি 10টার 10টাই কারেক্ট করতে পারবেন। আমার কাছে মনে হয় পার্ট 1 এ গ্যাপ ফিলিং এর থেকে এমসিকিউ আনসার করা অনেক সহজ যদি আপনি একটু মনোযোগ ধরে রাখতে পারেন। সো আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা এই ক্লাসটা নিয়েছি ক্যামব্রিজ 11 থেকে টেস্ট 3। আমাদের টপিক হচ্ছে ফ্রি অ্যাক্টিভিটিস ইন বার্নাম এরিয়া। সো বার্নাম এরিয়ার ফ্রি অ্যাক্টিভিটি নিয়ে এখানে ডিসকাস হবে। আপনারা জানেন যে পার্ট 1 এ সাধারণত দুইজন স্পিকারের মধ্যে ডিসকাশন হয়। এই ডিসকাশনটা হয় বেসিক কিছু টপিক নিয়ে, লাইক অ্যাক্টিভিটিস হতে পারে, কোনো রেস্টুরেন্ট নিয়ে হতে পারে, টিকিট বুকিং নিয়ে, কোনো টাউন নিয়ে, মেট্রো নিয়ে, অথবা কোনো স্পোর্টস ইভেন্ট নিয়ে, অথবা ইন্টারভিউ নিয়ে। এই ধরনের যে বেসিক টপিকস গুলো আছে এগুলো নিয়ে দুইজন স্পিকারের মধ্যে কথা হয় এবং ম্যাক্সিমাম টাইম আমরা দেখি যে ওভার ফোনে হয়, কখনো কখনো সামনাসামনি হয়। তাহলে পার্ট 1 এ আপনারা 1 থেকে 10 নাম্বার প্রশ্ন পড়ার জন্য 1 মিনিট সময় পাবেন। সো 1 মিনিটকে আপনাদেরকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া হবে। 1 থেকে 6 নাম্বার প্রশ্নের জন্য আপনি 30 সেকেন্ড সময় পাবেন। আবার 7 থেকে 10 এর জন্য আবার আপনি 30 সেকেন্ড সময় পাবেন। 30 সেকেন্ডে আপনাকে এই 6টা প্রশ্ন পড়তে হবে এবং এই যে অপশন গুলো আছে এই অপশন গুলো পড়তে হবে এবং মার্কিং করতে হবে। অর্থাৎ আপনাকে কিওয়ার্ড গুলো দাগিয়ে ফেলতে হবে। কিওয়ার্ড দাগানো খুবই জরুরি। কিওয়ার্ড যদি দাগাইতে ভালোভাবে পারেন তাহলে আপনার আনসার 50% হয়ে গেছে। সো কিওয়ার্ড কোনগুলো? কিওয়ার্ড সেগুলোই যেগুলো আপনাকে আনসার খুঁজে বের করতে সহায়তা করে। এগুলোটা হতে পারে নাউন, হতে পারে ভার্ব, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে। এই চারটার মধ্যে যেকোনো একটা হয়, ঠিক আছে? সো এই জিনিসগুলোর মধ্যেই আপনি কিওয়ার্ড খুঁজবেন। এগুলো দিয়ে যেগুলো আনসারকে মডিফাই করে যেই শব্দগুলো, এগুলোই হলো কিওয়ার্ড। এগুলো দাগায় ফেলতে হবে ভালোভাবে। আমি আনসার করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনগুলো কিওয়ার্ড হয় এবং কিভাবে আপনি কিওয়ার্ড দাগালে প্রপারলি প্রতিটা আনসার সঠিকভাবে করতে পারবেন। সো যেটা বলছিলাম যে আমাদের টপিক হচ্ছে ফ্রি অ্যাক্টিভিটিস ইন বার্নাম এরিয়া। সো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্ন পড়বো, 2 নম্বর প্রশ্ন পড়বো, এভাবে আমরা একটা একটা পড়বো এবং সলভ করব। আরেকটা কথা বলে রাখি, যখন আপনারা এমসিকিউ পাবেন তখন দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে এলিমিনেশন টেকনিক। সো এলিমিনেশন টেকনিক কি? ধরেন যে আপনার এর আনসার আপনি ফলস বলে ফেলেছে অলরেডি স্পিকার। সো এটাকে ক্রস করে দিতে হবে। বির আনসার রাইট করেছে, এটা জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে চলে যেতে হবে পরের আনসারে, পরের প্রশ্নে। সো এই হিসাবে এলিমিনেশন টেকনিক ইউজ করতে হবে। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনি যখন এমসিকিউ বা অন্য কোনো লিসেনিং পার্ট প্লে করবেন তখন অবশ্যই একটা হাত থাকবে আপনার যেখানে লিসেনিং যাচ্ছে। ধরেন যে এইখানে প্রশ্নে প্রশ্নে এক হাতের একটা আঙ্গুল থাকবে, রাইট? আর কলম থাকবে সবসময় এই তিনটা অপশনে, এবং অপশনের সবসময় মাঝে কলমটা রাখবেন। এই যে বি নাম্বার অপশনে অবশ্যই কলমটা রাখবেন। কেন? বি নাম্বার অপশনে যদি আপনি চোখ রাখেন তাহলে এ এবং সি প্রপারলি দেখতে পাবেন এবং আনসার করার জন্য এ থেকে সি তে দৌড়াইতে হবে না। এখানে এ সি নাম্বার আনসার হচ্ছে, এখানে টিক দিয়ে আপনি চলে আসতে পারবেন। সো আপনার চোখ থাকবে সবসময় বি তে, এবং যখন আপনি অডিও প্লে হবে অডিওর সাথে সাথে এক হাত আপনার অডিওর সাথে সাথে চলবে আর এক হাত আপনার আনসারে থাকবে। তাহলে আপনি আনসারও মিস করবেন না, অডিও কোথায় আছে এটা প্রপারলি ক্যাচ করতে পারবেন। অডিও ক্যাচ করা খুবই জরুরি। অডিও ক্যাচ আপনি যত ভালো করতে পারবেন আপনার আনসার করার পসিবিলিটি অত বেড়ে যাবে। সো 1 নম্বর প্রশ্ন বলছে যে দ্য ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট ইন দ্য আর্ট গ্যালারি বিগিনস এট। আমাদের কিওয়ার্ড হলো জাস্ট বিগিনস এট। এইটা দেখাইলেই আপনারা সম্পূর্ণ আনসার
কি চেয়েছে এটা পেয়ে যাবেন। সো এটা আমাদের কিওয়ার্ড begins at। এই ফ্যামিলি ওয়েলকাম ইভেন্টটা কখন শুরু হবে? শুরু হতে পারে 10টা 30 অথবা 2টির দিকে। আপনাকে ডাইভার্ট করতে পারে এইভাবে যে আর্ট গ্যালারি begins at 10 am, ওইভাবে বলতে পারে যে ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট begins at 10:30 or end 2 pm or begins at 2 pm। সো সম্পূর্ণ যে তিনটা অপশন আছে, তিনটা অপশনেই টাচ করতে পারে, কখনো কখনো দেখবেন যে দুইটা অপশন টাচ করেছে। তাই একটা জিনিস মাথায় রাখতে হবে যে কখন এই ফ্যামিলি ওয়েলকাম ইভেন্টটা শুরু হচ্ছে। তাহলে আমি 1 নম্বরের অডিওটা প্লে করছি। Good morning, this is Burnham Tourist Office, Martin speaking. Oh, hello. I saw a poster about free things to do in the area, and it said people should phone you for information. I'm coming to Burnham with my husband and 2 children for a few days on June the 27th, or possibly the 28th, and I'd like some ideas for things to do on the 29th. Yes, of course. Okay. Then let's start with a couple of events especially for children. The art gallery is holding an event called Family Welcome that day, when there are activities and trails to use throughout the gallery. That sounds interesting. What time does it start? The gallery opens at 10 and the Family Welcome event runs from 10:30 until 2 o'clock. সো আমরা আনসারটা পেয়ে গেছি। আমাদের আনসার হবে 10:30, রাইট? সো হোয়াই 10:30? তারা বলেছে যে গ্যালারি ওপেন হবে 10 am এ, এবং এই যে ওয়েলকাম ইভেন্টটা আছে ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট, এটা রান ফ্রম 10:30 আনটিল 2 o'clock। সো রানস ফ্রম মিন্স কি বিগিনস ফ্রম, রাইট? সো 10টা 30 থেকে রান ফ্রম হবে, দ্যাট মিন্স started the family welcome event at art gallery begins at 10:30, এবং যেটা শেষ হবে 2টার দিকে, 2টা পর্যন্ত চলবে। তাহলে আমাদের একের আনসার পাচ্ছি বি। 2 নম্বর প্রশ্নটা যদি আমরা পড়ি, দেখি যে 2 নম্বর বলছে যে the film that is now shown in the family welcome event is about। সো এখানে একটা ফিল্ম প্লে করা হবে, কখন প্লে করা হবে? নাও শোন। সো যেটা অলরেডি এখন শো করা হচ্ছে সেটা অ্যাবাউট কি নিয়ে? স্কাল্পচার নিয়ে, নাকি পেইন্টিং নিয়ে, নাকি সেরামিক্স নিয়ে? সেটাই আমাদের আনসার হবে। সো এখানে আপনাকে ডাইভার্ট এভাবে করতে পারে যে এখন শো করতেছে একটার কথা বলতে পারে, পাস্টে কোনটা শো করা হয়েছে পেইন্টিং, স্কাল্পচার বা সিরামিক নিয়ে সেটা বলতে পারে, ফিউচারে বা এখন তারা কি নিয়ে কাজ করতেছে সেটার কথা তারা বলতে পারে। অর্থাৎ তিনটা অপশনকেই তারা টাচ করতে পারে। দেখি অডিওতে কি বলছে। The gallery stays open until 5, and several times during the day they're going to show a short film that the gallery has produced. It demonstrates how ceramics are made. So they are going to show a short film. শর্ট ফিল্মটা কি নিয়ে? হাউ সেরামিক আর মেড। সো কিভাবে সেরামিক্স তৈরি করা হয় এটা নিয়ে তারা গোয়িং টু শো, দ্যাট মিন্স নাও দে শোন। কি নিয়ে শো করতেছে? হাউ সেরামিক মেডস, দ্যাট মিন্স সিরামিক নিয়ে এই ফিল্মটা তারা শো করতেছে সিরামিক নিয়ে। দেন আমরা আরো অডিও আছে কি বলে আমরা শুনবো। And there'll be equipment and materials for children to have a go themselves. Last time they ran the event, there was a film about painting, which went down very well with the children. And they're now working on one about sculpture. সো লাস্ট টাইম তারা একটা পেইন্টিং নিয়ে ফিল্ম প্লে করছিল, এবং বর্তমানে তারা দে আর নাও ওয়ার্কিং অন ওয়ান অ্যাবাউট স্কাল্পচার। সো বর্তমানে নাও শুনে যদি আপনি এই নাও থেকে স্কাল্পচারে আনসার মারেন তাহলে আপনি ভুল করবেন। এটা দিয়েছে আপনাকে ট্র্যাপে ফেলার জন্য, যে একটা ওয়ার্ড শুনবেন সেটা নিয়ে আপনি আনসারটা করবেন। এজন্য লিসেনিং এ আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি ভালো থাকা খুবই জরুরি। শুধু শুনে আপনি সব আনসার করে ফেলবেন এমনটা না। আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি ভালো না থাকলে ভালো একটা মার্ক তোলা যায় না। সো আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটিও আপনার ভালো হতে হবে। সো তারা বর্তমানে কাজ করতেছে স্কাল্পচার নিয়ে, এবং পাস্টে তারা শো করেছে পেইন্টিং নিয়ে, এবং বর্তমানে দে আর গোয়িং টু শো কি নিয়ে? পেইন্টিং সিরামিক্স নিয়ে। তাহলে আমাদের আনসার সিরামিক্স। 3 নম্বর প্রশ্নটা বলছে when do most of the free concerts take place। সো মোস্ট আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা, মোস্ট কনসার্ট টেক প্লেস। সো মোস্ট কনসার্ট টেক প্লেস কখন? এটা মোস্ট অফ দ্য কনসার্ট টেক প্লেস কখন হবে সেটাই আমাদের আনসার। হতে পারে এটা ইভিনিং এ হতে পারে,
মর্নিং এ হতে পারে অথবা লাঞ্চ টাইমে হতে পারে। এখন এখানে আপনাকে কিভাবে ডাইভার্ট করতে পারে, এখানে তারা বলতে পারে যে একটা বা দুইটা কনসার্ট মর্নিং এ হয়েছে, বা কিছু কনসার্ট ইভিনিং এ হয়েছে, ম্যাক্সিমাম কনসার্ট ধরেন যে মর্নিং এ বা লাঞ্চ টাইমে হয়েছে, এই হিসেবে আপনাকে ডাইভার্ট করতে পারে। তাহলে 3 এর অডিওটা আমি প্লে করছি। I like the sound of that. And what other events happen in Burnham? Well, do you all enjoy listening to music? Oh, yes. Well, there are several free concerts taking place at different times, 1 or 2 in the morning, the majority at lunchtime, and a couple in the evening. So 1 or 2 in the morning, majority lunch time, and couple of in the evening. So 1 একটা বা দুইটা হচ্ছে মর্নিং এ এই কনসার্টটা টেক প্লেস হবে, ফ্রি কনসার্ট যেটা আছে, এবং কাপল অফ অর্থাৎ 2 বা 2 এর বেশি হলো ইভিনিং এ, এবং মেজরিটি মিন্স মোস্ট। সো মোস্ট অফ দ্য ফ্রি কনসার্ট অর মেজরিটি অফ দ্য ফ্রি কনসার্ট টেক প্লেস কখন হবে? লাঞ্চ টাইমে। তাহলে 3 এর আনসার আমরা পেয়ে গেছি লাঞ্চ টাইম। দেন আমরা মুভ করব 4 নাম্বার প্রশ্নে। Where will the 4 p.m. concert of Latin American music take place? সো এখানে খুবই গুরুত্বপূর্ণ হলো 4 p.m. কনসার্ট অর্থাৎ 4 p.m. কনসার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো where 4 p.m. concert? In a museum or theater or a library? কোথায় এটা টেক প্লেস হবে সেটাই আমাদের আনসার হবে। তাহলে অডিওটা প্লে করছি 4 এর। And they range from pop music to Latin American. The Latin American could be fun. What time is that? It's being repeated several times in different places. They're performing in the Central Library at 1 o'clock, then at 4 it's in the City Museum, and in the evening at 7:30 there's a longer concert in the theatre. সো আমাদের আনসার হলো মিউজিয়াম। হোয়াই মিউজিয়াম? তারা বলেছে লাইব্রেরিতে যে কনসার্টটা টেক প্লেস হবে এটা হচ্ছে একটার দিকে 1 o'clock, এন্ড ইভিনিং এ যেটা হবে অর্থাৎ 7:30 তে সেটা হলো থিয়েটারে, এবং 4 p.m. এর কনসার্ট 4 ইন দা সিটি মিউজিয়াম। সো 4টার যে কনসার্টটা হচ্ছে অর্থাৎ 4 p.m. এর কনসার্টটা হবে সিটি মিউজিয়ামে, এবং অন্য দুইটা একটার দিকে হচ্ছে লাইব্রেরিতে, 7:30 এ হলো থিয়েটারে। সো আমাদের আনসার ইজিলি আমরা বুঝতে পারতেছি যে মিউজিয়াম আমাদের আনসার। দেন আমরা 5 নাম্বার প্রশ্নটা পড়ব। 5 নাম্বার বলছে যে দা বোট রেস বিগিনস এট সামার পুল অর চার্লস ওর ব্রিজ অর অফওয়ার্ড মেরিনা। সো কখন এই বোট রেসটা বিগিনস হয়েছে এটাই আমাদের দেখতে হবে। সো বিগিনস এর পরিবর্তে সেম তারা স্টার্ট ইউজ করতে পারে, রান ফ্রম ইউজ করতে পারে। সো এখানে তিনটা অপশন আছে দেখেন, সামার পুল এন্ড চার্লস ওর ব্রিজ এন্ড অফওয়ার্ড মেরিনা। আমি অডিও প্লে করছি, তারপর দেখি যে কোনটা আনসার হয়। Right. I'll suggest that to the rest of the family. Something else you might be interested in is the boat race along the river. Oh, yes. Do tell me about that. The race starts at Offord Marina to the north of Burnham and goes as far as Summer Pool. The best place to watch it from is Charlesworth Bridge, though. সো এখানে দেখেন বোট রেস স্টার্ট এট or begins at কখন, কোথায় থেকে? অফওর্ড মেরিনা, এন্ড কোথায় যাবে? as far as সামার পুল, অর্থাৎ সামার পুল পর্যন্ত এই বোট রেসটা লেন্থ লং করবে, ক্যারি করবে, এবং বেস্ট প্লেস টু ওয়াচ হলো চার্লস ওর ব্রিজ। সো চার্লস ওর ব্রিজ থেকে সবথেকে ভালো দেখা যাবে, এবং শেষ পয়েন্ট হলো সামার পুল, এবং বিগিনস হবে অফওর্ড মেরিনা থেকে। সো আনসার আমাদের অফওর্ড মেরিনা। দেন নেক্সট 6 নম্বর প্রশ্ন, ওয়ান অফ দ্য বোট রেস টিমস। সো টিমগুলোর মধ্যে একটা বোট রেস টিমের কথা এখানে বলা হচ্ছে, যেখানে 3টা কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, তার মধ্যে একটা কোয়ালিফিকেশনের কথা স্পিকার বলবে, যেটা বলবে সেটাই আমাদের আনসার হবে। এ নাম্বার অপশনে রয়েছে ওন এ রিজিওনাল কম্পিটিশন আর্লিয়ার দিস ইয়ার, বি নাম্বার হ্যাজ রিপ্রেজেন্টেড দ্য রিজিয়ন ইন এ ন্যাশনাল কম্পিটিশন, সি নাম্বার হ্যাজ ওন সেভারাল রিজিওনাল কম্পিটিশন। সো আমরা যদি জাস্ট এটুকু মার্কিং করি ওন এ রিজিওনাল কম্পিটিশন, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আনসার হবে কিনা। আবার সি নাম্বার দেখেন ওন সেভারাল রিজিওনাল কম্পিটিশন। সো একের অধিক যদি রিজিওনাল কম্পিটিশন জেতে তাহলে আনসার সি, একটা জিতলে এ, এন্ড অলরেডি যদি তার রিজিয়নটাকে রিপ্রেজেন্ট করে ন্যাশনাল কম্পিটিশনে করে ফেলেছে অলরেডি, সেক্ষেত্রে আনসার হবে সি। তাহলে আমরা প্রথমে অডিও শুনি, দেন আমরা আনসার করব যে কোনটা হয়। Though that does get rather crowded. And who's taking part? Well, local boat clubs, but the standard is very high.
One of them came first in the West of England Regional Championship in May this year. It was the first time a team from Burnham has won. It means that next year they'll be representing the region in the National Championship. সো আনসার কি? আনসার এ নাম্বার। এই নাম্বার আনসার কেন? তারা বলছে যে one of them came first in the West of England Regional Championship in May this year, and this is the first time they won a competition, right? সো তারা ক্যাম ফার্স্ট অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছে যে রিজিওনাল কম্পিটিশন, ওয়েস্ট অফ ইংল্যান্ডের যে রিজিওনাল কম্পিটিশন এই বছর মেতে হয়েছে, সেটাতে চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রথমবার হয়েছে। সো প্রথমবার দ্যাট মিনস একবারই তারা জিতেছে, রাইট? সো একবারই এই বছরে একবারে জিতেছে, আর্লিয়ার দিস ইয়ার, দ্যাট মিনস মেতে জিতেছে। সো ওন এ রিজিওনাল কম্পিটিশন, সিঙ্গেল রিজিওনাল, সেভারাল হবে না, সেভারালের কথা তারা বলেনি। এবং বি কেন হবে না? বির কথা তারা বলেছে যে তারা নেক্সট ইয়ার রিপ্রেজেন্ট করবে তাদের রিজিয়নকে ন্যাশনাল কম্পিটিশনে। আর এখানে বলা হয়েছে হ্যাজ রিপ্রেজেন্টেড দ্য রিজন। সো অলওয়েজ এখানে বিপরীত একটা আইডিয়া দেওয়া হয়েছে। তাহলে আমরা 6 এর আনসার পাচ্ছি যে এ নাম্বার। দেন আমরা পরবর্তী অপশনে যাই। দেখেন এখানে 7 থেকে 10 নাম্বার প্রশ্ন দেওয়া হয়েছে এবং 7 থেকে যে 10 নাম্বার প্রশ্ন এক্ষেত্রে আপনারা 25 টু 30 সেকেন্ড সময় পাবেন। সো 7 থেকে 10 এর যে টপিক রয়েছে সেটা হলো প্যাক্সটন নেচার রিজার্ভ। স্পিকার দুজন সেম থাকবে, তবে এখানে আলাদা একটা টপিক ইনক্লুড করা হয়েছে। প্যাক্সটন নেচার রিজার্ভ এ সম্পর্কে 4টা প্রশ্নের আনসার করতে হবে এবং আনসার গুলো হতে হবে ওয়ান ওয়ার্ডে। আর আমি আপনাদেরকে সবসময় বলি যখন ওয়ান ওয়ার্ডে আনসার চাই তখন অলওয়েজ আনসার নাউনই হয়। সো 7 নাম্বার প্রশ্ন যদি পড়ি, 7 নাম্বার বলছে যে প্যাক্সটন ইজ এ গুড প্লেস ফর সিং রিয়ার ড্যাশ অল ইয়ার রাউন্ড। সো প্যাক্সটন হচ্ছে একটা ভালো প্লেস। কেন, কিসের জন্য ভালো প্লেস? সিং রিয়ার, রেয়ার মিন্স আনইউজুয়াল, রাইট? যেটা সাধারণত দেখা যায় না। কোনো কিছু একটা সি করা যায়, সেখান থেকে দেখা যায়, সারা বছর ধরে দেখা যায়। সো এখানে কোনো একটা প্রাণী হবে যেটা সারা বছর ধরে এই জায়গায় দেখা যায়, সেটার আনসার হবে। তাহলে আমরা মার্কিং করতে পারি কিওয়ার্ড হিসেবে সিং রিয়ার অল ইয়ার অ্যারাউন্ড। সো যখন আপনারা গ্যাপ ফিলিং এর আনসার করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে গ্যাপ ফিলিং এর আশেপাশে কি ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলোর বেস করেই কিন্তু আনসার হয়। দেন আমরা প্লে করব 7 নাম্বার অডিও, দেন আমরা অন্য অন্য অপশনে যাব। Now, I've heard something about Paxton Nature Reserve. It's a good place for spotting unusual birds, isn't it? That's right, throughout the year. সো আনসার হলো বার্ডস। কি জন্য বার্ডস? স্পিকার বলছে যে ইটস এ গুড প্লেস ফর স্পটিং আনইউজুয়াল বার্ড, ইজন্ট ইট? অন্য স্পিকার বলছে যে দ্যাটস রাইট, থ্রু আউট দ্য ইয়ার। সো থ্রু আউট দ্য ইয়ার মিন্স কি? থ্রু আউট দ্য ইয়ার মিন্স অল ইয়ার রাউন্ড। এটার স্যানোনিম হলো থ্রু আউট দ্য ইয়ার। and spotting unusual but spotting, seeing এর পরিবর্তে তারা ইউজ করেছে spotting, rare এর পরিবর্তে ইউজ করেছে unusual। আনসার হচ্ছে তাহলে বার্ডস। 8 নম্বর প্রশ্ন বলছে যে this is particularly good time for seeing certain unusual, same unusual, rare, কোনো কিছু rare, এটা হচ্ছে একটা particular good time, that means এটা এমন একটা মুভমেন্ট, নির্দিষ্ট একটা মুভমেন্ট, ঠিক আছে, যেখানে কোনো কিছু আনইউজুয়াল দেখা যায়। যেই বস্তুটা আনইউজুয়াল বা যেই প্রাণীটা আনইউজুয়াল দেখা যাবে সেটাই আমাদের আনসার হবে। তাহলে আগে আমরা 8 নাম্বার অডিওটা শুনি, কি আনসার হয় পরে আমরা ব্যাখ্যা করব। There is a lake there as well as a river, and they provide a very attractive habitat. So it's a good idea to bring binoculars if you have them. And just at the moment, you can see various flowers that are pretty unusual. So, at the moment, you can see various flowers that are pretty unusual. So, at that moment, and this is particularly good time, this is synonymous word. And unusual flowers, and এখানে সেম unusual সেম রাখছে, unusual flower দেখা যায় এই সময়। তাহলে আমাদের আনসার হলো flowers। 9 নম্বর প্রশ্ন দেখেন, visitors will able to learn about and then collect some. So visitor যারা আছে তারা লার্ন অ্যাবাউট সামথিং, কোনো কিছু একটা সম্পর্কে লার্ন করবে এই প্যাক্সটন নেচার রিজার্ভে, এন্ড দেন কালেক্ট সাম। সো এই জিনিসটা আবার কালেক্টও করা যাবে, দ্যাট মিন্স কোন একটা বস্তুবাচক কোনো কিছু আনসার হবে এখানে।
সো আমাদের কি ওয়ার্ড হচ্ছে লার্ন অ্যাবাউট। সো লার্ন অ্যাবাউট কি লার্ন করে সেটাই আমরা দেখব কি সম্পর্কে, ঠিক আছে? অডিও প্লে করছি। The soil at Paxton isn't very common. They're looking good right now. Right. My husband will be particularly interested in that. And there's going to be a talk and slideshow about mushrooms, and you'll be able to go out and pick some afterwards and study the different varieties. সো এখানে দেখেন স্পিকার কি বলছে, যে বলছে গোয়িং টু এবল টু টক এন্ড স্লাইড শো অ্যাবাউট মাশরুম এন্ড শেষে বলছে যে পিক সাম আফটারওয়ার্ড। দ্যাট মিন্স কি গোয়িং টু টক এন্ড স্লাইড শো, দ্যাট মিন্স কি ভিজিটর্স উইল এবল টু লার্ন, রাইট? লার্ন এর পরিবর্তে তারা বলছে যে গোয়িং টু টক এন্ড স্লাইড শো অ্যাবাউট মাশরুমস। সো মাশরুম হলো আমাদের আনসার, এবং যেটা পরবর্তীতে পিক করা যাবে, পিক সাম আফটারওয়ার্ড। আফটারওয়ার্ড মিন্স দেন কালেক্ট, পিক এর পরিবর্তে কালেক্ট সাম। সো আমাদের আনসার হলো মাশরুম। 10 নম্বর প্রশ্ন বলছে যে পার্ট অফ দ্য ড্যাশ হ্যাজ বিন মেড সুইটেবল ফর সুইমিং। পার্ট অফ দ্য কি, রিভার হতে পারে, পন্ড হতে পারে, এই দুইটাই তো যেখানে মানুষ হচ্ছে সুইমিং করে, রাইট? সো কি হয়, আমরা প্রথমে অডিওটা প্লে করছি এবং শুনি কি বলছি। Uh-huh. And is it possible for children to swim in the river? Yes, part of it has been fenced off to make it safe for children to swim in. ওকে, সো আমরা ইজিলি এটা আনসার পেয়ে গেছি যে এটা হচ্ছে রিভার। সো স্পিকার বলছে যে ইজ ইট পসিবল ফর চিলড্রেন টু সুইম ইন দ্য রিভার। আরেকজন বলছে যে ইয়েস বলে এগ্রি করছে, যে এবং বলছে যে এর কিছুটা পার্ট সেটা হচ্ছে ফ্যান্স তৈরি করা হয়েছে যেটা সুইটেবল ফর চিলড্রেনের সুইমিং এর জন্য সুইটেবল। সো মেড সুইটেবল ফর সুইমিং, রিভারের একটা পার্ট নেওয়া হয়েছে। সো আশা করি যে আপনাদের পার্ট 1 নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন।